যে বোঝে, সবাই বলে, সব জবান বলেন, যে বোঝে সেই বোঝে, যে চেনে সেই কেনে, যে জানে সেই মানে, যে ভাবে সে পাবে। যে বুঝবে না সে বুঝবে না, যে চিনবে না সে কিনবে না, যে জানবে না সে মানবে না, আর যে ভাববে না সে কোনোদিন পাবে না। চারটা জিনিস, চারটা কথা সারা জীবন মনে রেখে, কারণ একটা জিনিস স্পষ্টভাবে মনে রাখবেন, দুনিয়ার জমিনে যা ঘটছে, পূর্বে যা ঘটেছে, আগামীতে যা ঘটবে, মাদি মুদারে হাল মুস্তাকবিল যা আছে সব আমার রবের জানা না অজানা। সবাই বলেন জানা। বর্তমান দেশের কে প্রধানমন্ত্রী হবে, কে রাষ্ট্রপতি হবে, কে কোন দেশ পরিচালনা করবে, এই খবরগুলি বুঝি আল্লাহর কাছে নাই। ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েলি অত্যাচার চলবে, বিভিন্নভাবে অত্যাচারিত হবে এই জাতি, এগুলো বুঝি আল্লাহ জানেন না। জানেন? এখন আপনারা মোবাইল ব্যবহার করেন, চিন্তা করছেন আওয়াজ খাবার আমার ধারণা মতো এই মজলিসে ওই লোক কি এনে জলসার সময় আলহামদুলিল্লাহ আওয়াজ দেন, বিচার করেন আপনারা, সাউন্ড পাবেন। আর এক দেখেছেন বিনা মাইকে আওয়াজ, জাতির অবস্থাটা নরমাল ভাবে বুঝে নেন। তো এই মোবাইলের একটা লোকেশনের নাম হলো, বা একটা অ্যাপসের নাম হলো গুগল। আপনি যদি এখান থেকে যে প্রান্তের জন্য গুগল লোকেশন মারবেন, গুগল আপনাকে রাস্তা দেখাবে। গুগল আপনাকে রাস্তা দেখাবে। মজার জিনিস হলো, আপনি যদি ভুলবশত কোনো রাস্তায় ঢুকে পড়েন, সেইখান থেকে আপনার গন্তব্য স্থানের রাস্তা কোন দিকে সেটাও গুগল দেখাবে। ঠিক বলছি কি? চিন্তা করেন, দুনিয়ার একটা মানুষের তৈরিকৃত একটা অ্যাপস, আপনি যে প্রান্তেই যদি আপনার ভুলবশত কোনো রাস্তায় ঢুকে যান, সেখান থেকে ফিরে আসার রাস্তা গুগল দেখায়। এখন আপনার কি মনে হয় একটা মোবাইল এর দাম বেশি না এর দাম বেশি? সবাই বলেন। যদি কোরআনুল কারীমের দাম বেশি হতো, এখন যদি এখানে একটা স্টল লাগানো হয়, লাগিয়ে যদি কোনো একজন ধনী ব্যক্তি ঘোষণা দিয়ে দেন, রাত্রি 9:30 থেকে 11:30 পর্যন্ত মোবাইল গিফট মুফট, মানে সবাই যেই আসবে একটা করে মোবাইল গিফট করা হবে। মানুষ মোবাইল লাইন নিত না খাবারে দিত? সবাই বলেন মোবাইল। তো আপনারা এখন বললেন কোনটার দাম? জোরে বলেন কোরআনের দাম। তো এখানে কি কোরআন আপনাদেরকে দেওয়া হবে কার কাছ থেকে পয়সা নিয়েছে? শোনার জন্য পয়সা নিয়েছে? টিকিটের ব্যবস্থা ছিল? আপনারা যেটা কানেকশন দিয়েছেন ওটা মাদ্রাসার জন্য দিয়েছে। এখন আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, তাহলে এই মোবাইলের দাম
আমরা বাস্তবে যদি মূল্যায়ন করি, মুখে বলি ঠিক কথায়, কিন্তু একটা মোবাইল যদি ভিডিও দেয়, লাইনের পর লাইন লেগে যাবে, সারা রাত কেটে গেলেও অসুবিধা নাই, লাইন দাঁড়িয়ে থাকবে। কিন্তু কোরআনের কথা শোনার জন্য আমরা মুসলমান নিজেদেরকে দাবি করলেও আমাদের এতটুকু ধৈর্য নেই যে ঘন্টা খানেক অন্তত বসে ভিড় মস্তিষ্কে কোরআন শুনবো। অথচ আমাদের থেকে তাহলে ওই বেঈমানগুলো অনেক ভালো। নামদার আবু জাহিল, নামদার আবু লাহাব, নামদার উতবা, নামদার শাইবা, সারা রাত মায়া নবী মদিনা ওয়ালা যখন তিলাওয়াত করতেন, এই বেঈমানগুলো চারিধার দাঁড়িয়ে সারা রাত কোরআন শুনতেন। আল্লাহু আকবার। আর আমাদের মাঝে কয়টা? 10টা। জাতি বেজে গেছে ঘুম থেকে পুরো 12টা। সেই জন্য আসেন, আপনারা যখন বলেছেন মোবাইলের দামের থেকে কোরআনের দাম, এটা শোনার পরে সবাই খুশি, চেহারায় জানেন ছোট ছোট করে মুখে হাসি। তাহলে আপনারা খুশি নন। মানুষ খুশিতে কাঁদে না হাসে? তাবাসসুম হাসি দরকার। মুচকে হাসিকে আরবিতে বলা হয় তাবাসসুম। তাবাসসুম মানে মুচকে হাসি। হ্যাঁ, যদি হন খুশি তাহলে অবশ্যই আপনারা বসার সুযোগ পেয়েছেন, খুশি তো হওয়ার কথা। কারণ এই মজলিসে সবাই বসতে আর সবাইকে বসতে দেবেও না। কোন মিস্টার ইবলিস, মিস্টার ইবলিস। হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে বসার মতো জায়গা করে দিয়েছে। খুশি না বেজার? তো প্রাণ বলে বলি আলহামদুলিল্লাহ। বাগের বাচ্চার মতন বলি আলহামদুলিল্লাহ। আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথি উলামায়ে কেরাম, মঞ্চে ও সামনে পবিত্র সমস্ত উলামা হযরত, আইম্মায়ে মাসাজিদ, সামনে পবিত্র দিনদার ইমানদার দিনদার যত পর্দানশীন ধার্মিকা মা ও বোনেরা, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ আমাদের যাদেরকে এখানে উপস্থিত হবার দান করেছেন, আমরা সকলে আর একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কি বললেন? তো পুরো ভেজা আল রূপে ইস্তিগরাতি মানে সমস্ত হাম মানে প্রশংসা, আর হাম যেটা বললেন হায়া আওয়াজ দ্বারা, হায়া আওয়াজ দ্বারা হামদ মানে হলো, আর হায়া প্রতি হায় দ্বারা হামদের অর্থ হলো, হামদ মানে প্রশংসা, আর হামদ মানে ছিঁড়া কাটা, ভাঙা চূড়া। তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর আপনি যে ব্যবহার করলেন সমস্ত ভাঙা চূড়া ছিঁড়া কাটা তার জন্য বললেন আল্লাহর জন্য। বউ করবে ভালো, বিবি করবে ভালো, শালী করবে ভালো, আমি করবে ভালো, ছেলে করবে ভালো, আর আল্লাহর জন্য কি বললাম? সমস্ত ভাঙা চূড়া দাদা মিলে বল। চিন্তা করেন মুসলমান আল্লাহর প্রশংসা করে, কিন্তু প্রশংসা করার পরে এর ফল পাই না কেন? কোরআন বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার নিয়ামতের শুকর আদায় করে আমি তার নিয়ামত বাড়িয়ে দিই। তো আমরা প্রশংসা জ্ঞাপন করি, সব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলি, তারপরেও আমাদের কার্যকারী হয় না কেন? আসলে কাজ হবে কোথায়? সবেতে ভেজাল, সবেতে ধরে বলেন ভেজাল। এই যে আমরা বললাম আপনাকে একটা নমুনা দিলাম, আল হাম আর আল হাম।
দুইয়ের পার্থক্য কত? এখন চিন্তা করেন আমরা নামাজে যে সমস্ত তাসবিহ করি, যে সমস্ত দোয়াগুলো করি, কত বড় বড় চরম ভুল করি যেগুলো আমরা কোনোদিন মূল্যায়ন করি না। আমরা দরুদ শরীফ পড়ি না, আল্লাহুম্মা বলেন, আরে বলেন, একটু বলেন, আমাদের অবস্থানটা জানার জন্য জিজ্ঞাসা করুন। আল্লাহুম্মা, অনেকে দেখবেন আল্লাহুম্মা মিমে মাদ্দা করেন। যদি কেউ মিমে মাদ্দা করে টেনে দেয়, আল-ওয়াহিদুল মাকতুম কিতাবের ভিতরে উল্লেখিত আছে আল্লাহকে দুইজন বলা হয়। কারণ দ্বিবচনের ক্ষেত্রে তাসনিয়ার ক্ষেত্রে আমরা জানি আলিফ মাদ্দা ব্যবহার করা মানেই দ্বিবচন ব্যবহার করা হয়। আমি যখনই আল্লাহুম্মা টান দিলাম তখন আল্লাহ আর একজন থাকবে না। তেমনি আল্লাহুম্মা কি বললেন তারপরে এই সাল্লি আলা, আপনি বুঝলেন না যে কত বড় কথা। সাল্লি আলা, এটা তো দোয়া, এটা রহমত। কারণ সালাত শব্দের আসল অর্থই হলো নামাজ না, সালাত শব্দের আসল অর্থ হলো কিন্তু দোয়া। সালাত শব্দের আসল অর্থ দোয়া, আবার সালাত শব্দের অর্থ নামাজ আছে। তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা যদি কেউ বলেন তাহলে বলা হবে সাল্লি আলা, ঠিক আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লাহ যা আছে সব নাযিল করুন, বর্ষণ করুন। কিন্তু কেউ যদি বলে সাল্লি আলা, তখন তার অর্থ হবে আয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার চালনা করুন। নাউযুবিল্লাহ বলেন, আস্তে বললেন কেন, জোরে বলেন। চিন্তা করেন নামাজে যখন পড়ি তখন কি দোয়া পড়ি আর কি মাস দিই, আমার নবীর প্রতি দোয়া চাই না নবীর প্রতি শত্রুতা করে যায়, এগুলো আমরা মূল্যায়ন করি না। সেইজন্য এটা শিক্ষার মজলিস, কোরআনের মজলিস। দোয়া করুন, আল্লাহ যেন শিক্ষামূলক কথা আল্লাহ যেন আবার জবান দিয়ে বের করে নেন। সবাই বলি আমিন। চলেন, যেহেতু এটা মাদ্রাসার জন্য, আর মাদ্রাসা মানে কার ঘর? গোরস্থানের জলসা। আচ্ছা, আপনি কি করেন? তামাশা। তার মানে তো মারাত্মক জলসা, তাই না? সেটা হলো কবরস্থানের উন্নয়ন। এখন কবরের উন্নয়নটা কি দ্বারা সম্ভব? টাকা দ্বারা? জোরে বলেন না আমল দ্বারা? ওটা বলেন আমল দ্বারা। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে এমন একটা বিষয়কে সামনে রেখে আমাদেরকে উপস্থিত করিয়েছেন, যেটা আমাদের প্রথম মঞ্জিল। যাক, এই কিতাবটাকে আমরা নিশ্চয়ই সবাই চিনি। জি, চেনেন সবাই? এই কিতাবের নাম জোরে বলেন, আরেকটু জোরে বলেন না। এবার বলেন এটার নাম না, এবার বলেন, বলার বলবো। চলেন, কারণ এটা দিয়ে শুরু করব। প্রথমে এই ভুলটা আমাদের ভেঙে নিতে হবে এবং এইটা পর্যন্ত জানতে হবে। আমাদের জলসাগুলোতে আসলে তাফসীর হয় না। আমাদের জলসাগুলোতে যদি পরিপূর্ণ তাফসীর হতো, আমাদের অধিকাংশ জলসায় আমরা দেখছি বর্তমান সময়ে কণ্ঠের আওয়াজ দিতে পারলেই হবে, দুই একটা ঘটনা শুরু করতে পারলেই হবে, রটনা হোক আর যাই হোক, হরিনা মানুষ ইতিহাসে সেই ঘটনা বুঝেছে না সত্যতা যাচাই করেছে।
কিন্তু কোরআন কারীমের কথা বলতে গেলে সেখানকার কারো যাচাইয়ের কোনো জায়গা থাকে না, কারণ কোরআন কারীমের ভিতরে কোনো ভেজাল না। যেমন আপনাকে ছোট করে একটা নমুনা আপনাকে কয়েকটা শুধু বলি প্রথম শুরুয়াতের জন্য। সবাই আমরা কম বেশি জানি জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে আমরা ইতিহাস এই ওয়াজ মজলিস থেকে আমরা শুনেছি। জাকারিয়া আলাইহিস সালাম বেঈমানদের পিছনে ধাওয়া করলেন। জাকারিয়া আলাইহিস সালাম ছুটে চলে গেলেন বেঈমানদের হাত থেকে বাঁচার জন্য। তিনি জবাব করে একটা গাছকে তিনি বললেন গাছ। এই ঘটনা আমরা জানি না, শুনেছি না শুনি নাই। গাছকে কি বললেন? হে গাছ, আমাকে আশ্রয় দাও। গাছ সঙ্গে সঙ্গে অর্ধেক হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে গেলেন, কিন্তু ঘটনাক্রমে একটা কাপড়ের অংশ ওই গাছের বাইরে বার হয়ে গেল। শয়তান দেখার পরে শত্রুদেরকে এনে বলল, আই দেখো, যাকে তোমরা তালাশ করো এই গাছের ভিতরেই ঢুকে পড়েছে। বলো, শুনেছেন না শুনেন নাই? ঘটনা শুনেছেন না শুনেন নাই? এরপরে এটাও শুনেছেন সব বেঈমানগুলো পরাত দিয়ে কাটা শুরু করলো। যেমনি উপর থেকে কাটা শুরু করেছে তেমনি আল্লাহর হুকুম হলো, জাকারিয়া আপনি যদি ভুল করেন তো নবীর খাতা থেকে নাম কেটে দেওয়া হবে। এই কথা, এই ঘটনা শুনে আমাদের কত মুরব্বি আমরা জান চোখ দিয়ে ঝরঝর করে পানি। হাই গো নবী, করাত দিয়ে কাটছে উহু হতে পারেন। হাই গো নবী, করাত দিয়ে কেটে টুকরো করে আহা উঠতে পারেন। আহা কত কষ্ট, চোখ দিয়ে ঝরঝর করে পানি। কত বড় বড় সুবহানাল্লাহ বলি। আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি, এই ঘটনার সত্যতাই না। এতদিন যাবত ঘটনা শুনে আসলাম, সবাই আমরা বলে কত সুবহানাল্লাহ দিয়েছেন, কত মানুষকে পানি ফেলেছে আল্লাহ তাআলা। এবার আপনার একটা বিশ্বাস প্রত্যেকে কিন্তু কষ্ট হবে। এতদিন যাবত যা শুনলাম না সবই তাহলে ভুল না চাম, ভুল হলে ভুলই হতে হবে, ভুল হলে ভুলই হতে হবে। এবার আপনার সর্বপ্রথম তার দলিল একটা প্রথম নেন। হিফাজতের মালিকের নাম কি? সবাই বলেন। সাহায্যকারী তার নাম কি? আল্লাহু খায়রুন হাফিযান ওয়া আরহামুর রাহিমিন। একমাত্র হিফাজত করতে পারেন যিনি, তার নাম আল্লাহ। কুরআন কারীম সূরা আল ইমরান 14 নম্বর পারা 10 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাহু ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া 'আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহু আকবার বলেন। এটা কার কথা? আমার না আল্লাহর? তাড়াতাড়ি বলেন। আমার কথাই ভেজাল হতে পারে, 100 আমার কথাই ভেজাল হবে, কিন্তু এই কিতাবটা যার, তার কথাই ভেজাল নাই। কারণ আল্লাহ কুরআন কারীমের ভিতরে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস। সমগ্র মানব মণ্ডলীকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক। নিশ্চয়ই আমি আল্লাহ, আমার ওয়াদা হলো সত্য। আমি আল্লাহর ওয়াদা হলো সত্য। এটা তাদের কোনো ওয়াদা নয়, এই ওয়াদাটা আল্লাহ। এবার চিন্তা ভাবনা করে দেখেন, হিফাজতের মালিক হলেন আল্লাহ। এখন বলেন সাহায্য কার কাছে চাইতে হবে? সবাই বলেন,
দেখেন আপনারাই দলিল আপনারাই দিচ্ছেন কুরআন কারীমের দলিলটাও প্রথমে নিয়ে নেন উদউনি আস্তাজিব লাকুম উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ কুরআন কারীমের মাধ্যমে দিয়ে জানিয়ে দিলেন চাওয়া যদি দরকার হয় অন্যের সামনে হাত তোলার প্রয়োজন নেই আমি আল্লাহ আমার কাছে চেয়ে নাও চাওয়া দরকার আমি আল্লাহ আমার কাছে চাও আল্লাহ কুরআন কারীমে সূরা বাকারা দ্বিতীয় নম্বর পারা সপ্তম নম্বর সাফার আল্লাহ স্পষ্ট করে দিলেন ওয়া ইলা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله أكبر বলেন এই কথা কার জোরে বলেন কথা কার অল্প করে বলছি সবাই বসে আমরা সূরা ফাতিহা পড়ি না জোরে বলেন সূরা ফাতিহা পড়ি সূরা ফাতিহা না পড়লেও ইমামের পিছনে অন্তত দাঁড়িয়ে সূরা ফাতিহা ইমাম শেষ করার পরে আমরা আপনাকে বলি আমিন মানে কবুল করুন কাকে বলে কবুল করুন জোরে বলেন আল্লাহকে অর্থাৎ ইমাম সাহেব যা বললেন ইমাম সাহেব এতক্ষণ পর্যন্ত যা বললেন আমি পড়িনি কিন্তু ইমাম সাহেব যা বলেছেন সেটা আমরা পূর্ণ সমর্থন জানিয়ে বললাম আমিন আল্লাহ এটা কবুল করো সূরা ফাতিহার ভিতরে ইমাম সাহেব বলেছেন কি ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ইয়া না'বুদুকা নয় ইয়া না'বুদুকা যদি হতো অর্থ এক রকম হতো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা আপনার ইবাদত নয় আপনার যদি হতো তাহলে কি না'বুদুকা কাফ জমির এখানে আসতো ওখানে যেত যদি আপনার ইবাদতে অর্থ হতো না আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে মানে আপনারই কাছে কার কাছে হ্যাঁ এই যে মানে আর কারোর কাছে নয় তাহলে আমি সূরা ফাতিহায় বললাম আল্লাহ আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই তাহলে সাহায্য চাইতে গেলে কার কাছে জোরে বলেন আল্লাহর কাছে জাকারিয়া আলাইহিস সালাম সাহায্য চাইলেন কার কাছে জোরে বলেন তাহলে একজন নবী হয়ে গাছের কাছে সাহায্য চাইতে পারে জোরে বলেন গাছের কোনো ক্ষমতা আছে তাহলে তো মূর্তি পূজার সাথে এর সম্পৃক্ত হয়ে যাবে যারা গাছকে পূজা করে যারা বিভিন্ন দরগাকে পূজা করে বিভিন্ন গাছের সামনে বিভিন্ন পূজার স্থান বানিয়ে দেয় বিভিন্ন কবরকে পূজার স্থান বানিয়ে দিয়েছে কারণ তারা তার কাছে সাহায্য চায় ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম ওয়ালাউ সামি'ু মাস্তাজাবু লাকুম কুরআন কারীম সূরা ফাতিহা সূরা ফাতির 22 নম্বর পারা 15 নম্বর সাফা ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম ওয়ালাউ সামি'ু মাস্তাজাবু লাকুম আপনি যার কাছে চান যার কাছে সাহায্য চান এবার ক্ষমতা তাদের নাই কারণ তারাও যার প্রতি মুহতাজ তিনি হলেন আমি আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের মতো একজন নবী সে গাছের কাছে সাহায্য চাইতে পারে তাহলে আল্লাহকে অপমান করা হবে না এ কথা বলেন তার মানে কি যদি এইটা বাস্তব হয় যে গাছকে বলবো গাছ তুমি আমার আশ্রয়ের জায়গায় দিয়ে দাও তাহলে তিনি যদি তৎক্ষণাৎ আল্লাহর কাছে আশ্রয় চাইতেন তাহলে আল্লাহ কি আশ্রয় দিতেন না জোরে বলেন আরে নিশ্চয়ই আল্লাহকে বাদ দিয়ে যদি অন্যের কাছে সাহায্য চাওয়া হয় তাহলে বুঝতে হবে আমরা এই ক্ষমতায় অপারগ তাহলে এটা একটা নবীর প্রতি তহমত একটা নবীর প্রতি কি তহমত কারণ এই ক্ষমতা
কোন প্রাণী জগতের কোন মাখলুকের সৃষ্টি হতে পারে না, কারণ একমাত্র হেফাজতের মালিকের নাম আল্লাহ। এখন বলেন এই ঘটনা, এই ইতিহাস, এই ঘটনা আমরা তো শুনেছি আর কত সুবহানাল্লাহ। একটা শুধু ছোট করে আপনাকে বললাম। এবার আসেন তার এই কিতাবের নাম, যেমন চলে গেছে যদি বলেন না, যদি দেখেন আল যুক্ত করা মানে নিশ্চিত করে দেওয়া হয়, কোন নাকেরাকে মারিফা বানানোর জন্য আল যুক্ত করা হয়। আল কোরআন মানে হচ্ছে আপনার কোরআনটি। এই যে আমরা কোরআন বলি, রয় আকার গুণগত ব্যবহার করি, এটা সঠিক। রয় আকার গুণগত ব্যবহার করব না, আন গুণগত ব্যবহার করব। কোরআন সবাই বলেন কোরআন, কোরআন। হ্যাঁ, কেন? যদি করাআ ইয়াকরা কোরআন থেকে হয়, তাহলে আসল মাদ্দা হলো কফ হামজা, কফ হামজা, তাহলে কোরআন হামজা আসতে হবে। আর যদি করাআ ইয়াকরা কোরআন থেকে হয়, তাহলে মিলানো সেটা আমার প্রয়োজন নেই। কারণ এই কিতাব আসল এই কোরআন নাম হওয়ার কারণ হলো সারা দুনিয়ার জমিনে সবথেকে বেশি পাঠিত যে কিতাব, ওই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। এরপর আপনি যখনই বলবেন কোরআনুল কারীম, কোরআনুল হাকীম, কোরআনুল ফুরকান, কোরআন এটা জানা হয়, কোরআন না হয়। আমাদের মায়েরাও অনেক সময় এই ভুলগুলো করে, আনসে পারা বলেন না, কি পারা? হ্যাঁ, আনসে পারা, আনসে পারা বলে পারাই, আসলে হলো আম্মা পারা। আর সংখ্যার নিরিখে বললে 30তম পারা। কারণ এইগুলো কেন বলছি আপনাকে, এই যে বললেন কবরস্থানের কথা বলেন, উন্নতি কল্পে জলসা। হ্যাঁ, আপনাকে কবরের খবরটাই দিবার জন্য আমি এমন কথা বলছি। কারণ আপনি যা ইবাদত করবেন, ইবাদতটা যদি সঠিক হয়, তবে কবরে গিয়ে লাভবান হবেন। আর ইবাদত যদি ব্যর্থ হয়, তাহলে কোনো লাভ নাই। এবার বলেন এই কিতাব তাড়াতাড়ি আল্লাহ, এখন বলেন এই কিতাব আল্লাহ, ওই জন্য কিতাবের নাম হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহ তার ভিতরে কোনো ভেজাল, যারা বলেন ভেজাল নাই। এবার আগে চলে আল্লাহর গোলাম, যে আল্লাহকে আমরা পেয়েছি, তিনি ভেজাল নাম্বার 1। যারা বলেন নাম্বার 1, যে নবী আমরা পেয়েছি নাম্বার 1 ভেজাল, নাম্বার 1 যে কিতাব আমরা পেয়েছি নাম্বার 1 ভেজাল, নাম্বার 1 যে ধর্ম আমরা পেয়েছি নাম্বার 1 ভেজাল, যে জাতি আমরা হয়েছি নাম্বার 1 ভেজাল, যে বাইতুল্লাহ আমরা পেয়েছি নাম্বার 1 ভেজাল। এখানে বসে আছেন যারা, ভেবে চিন্তে জবাব দেবেন তারা, আমরা নাম্বার 1 না ভেজাল। জোরে বলে আমরা ভেজাল। এখন বলেন সব যদি নাম্বার 1 হয়, লেনে ওয়ালা নাই ভেজাল হয়। বিবেক ভাবনা চিন্তা করে দেখেন, কোনো দাম নাই, কোনো দাম নাই। তার কারণ হলো একটাই, এই যে আপনারা বিরিয়ানি রান্না হয় না অনেক সময়, বিরিয়ানি রান্না করেন, হাড়িটা যদি ফুটো হয়, হাড়িটা যদি ফুটো হয়, নাম্বার 1 চাল আনলেন, নাম্বার 1 গোশত, নাম্বার 1 মশলা, নাম্বার 1 বাবুর্চি, নাম্বার 1 জ্বালানি, নাম্বার 1 সব কিছু দিলে নাম্বার 1। কিন্তু হাড়িটা ফুটো। এখন বলবেন রান্নাটা সুন্দর নাম্বার হবে না, বলবেন যারা বসে আছে সেখান থেকে তাড়াতাড়ি চলতে পারবো, কারণ হাড়ি হলো আসল কি ফুটো। এবার বলেন নাম্বার 1, নবী পেলাম নাম্বার 1, যুগ পেলাম নাম্বার 1, ধর্ম পেলাম নাম্বার 1, কিতাব পেলাম নাম্বার 1, জাতি পেলাম নাম্বার 1। কিন্তু আমরাই হলাম, জোরে বলেন
ভেজাল। আর কবরে আযাব হবে কাদের? নাম্বার 1 হবে যারা তাদের না ভেজাল দেয়। জোরে বলেন। আর দুনিয়ার জমিনে মনে রাখবেন, খুন করে আসামি কোথাও পালাতে পারে না। বহু জায়গায় পালিয়ে যায়। পুলিশ দেখবে কোথায় কোথায় গোয়েন্দা বিভাগ, আইডিআই গোয়েন্দা বিভাগ কোথায় কোথায় তালাশ করতে যায়। তারপরেও হয়তো অনেক সময় কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। আজকে সত্যি কথা বলতে আমি কিন্তু আপনাদের জলসায় আজকে আসছি না, একদম ক্লিয়ার করছি। কিন্তু আমি একজন দায়ী মানুষ বলেই কিন্তু আসলাম। আমার একজন নিজের আত্মীয় আজকে গত রাতে মারা হয়েছে। তার জানাজা ঈশার নামাজের সময় আর আপনাদের ইস্তেজামার সালাতের সময় আমার প্রিয় ছেলেদের ভিতরে ভাইয়ের মনে হয়। তারপরও তার জানাজা করতে পারলাম না আপনাদের জলসার দায়িত্বতার কারণে। কেউ হয়তো জীবনে করে করেছে বলে আমার জানা নাই। আমার নিজের নানি জানাজা পর্যন্ত করিনি এই দায়িত্বতার কারণে। এগুলো কেন আপনাদেরকে শোনাচ্ছি? আমরা চিটার নয়, চিটিংবাজ নয়। আমরা অনেক বড় দায়িত্ব নিয়ে সমাজের মাঝে চলি। আল্লাহ শুধু এই জলসার মজলিসে বসিয়েছে তা নয়, এই জাতির জন্য প্রয়োজনে আমরা যে লোক খাটি। সারা ভারতবর্ষ এই জাতির জন্য চিৎকার করে বেড়ায়। সুপ্রিম কোর্ট থেকে নিয়ে হাই কোর্ট পর্যন্ত, হাই কোর্ট থেকে নিয়ে সিভিল কোর্ট, জজ কোর্ট, সব কোর্টে আমরা লড়াই করি। কারণ অল ইন্ডিয়া মানবাধিকার কমিশনের আমি অল ইন্ডিয়া মেম্বার, অল ইন্ডিয়া জামিয়াতুল উলামা নিজে সাধারণ সম্পাদক, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের হাফিজ আওকাফের কনভেনর আমি একজন বাংলার মেম্বার, অল ইন্ডিয়া বুদ্ধিজীবী মঞ্চের, অল ইন্ডিয়া বুদ্ধিজীবী মঞ্চের আমি একজন নিজে মেম্বার। যার কারণে এই জাতির দরদ, জাতির বিষয় নিশ্চিত আল্লাহ যেগুলো জানায় যে জায়গায় দাঁড়িয়ে আছে, এই জায়গায় আপনি দাঁড়িয়ে থাকতে পারতেন। এই জাতির বর্তমান সময়ের অবস্থা যদি আপনি জানতেন, আপনি নিজে আপনার মাথা হয়ে যেতেন। এবার লক্ষ্য করে দেখেন, যে কবরের মধ্যে আমরা আজকের এই জলসার জায়গায় গেলাম, দুনিয়ার বহু আসামি দেখবেন পালিয়ে যায়, ধরা পড়ে না, এক দেশ থেকে এক দেশ পালিয়ে যাবে, এই কোনো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মনে রেখে দেব আল্লাহ, দুনিয়ার জমিনে এমন কোনো মানুষ নাই যে আল্লাহর থেকে আল্লাহ পাকড়াও থেকে পালিয়ে যেতে পারে। আল্লাহ কোরআন কারীমের ভিতরে একের পর এক বর্ণনা করেছেন, আল্লাহু ইয়াস্তাগফিরু বিহি ওয়া ইয়াবুদু ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু আকবার বলেন। দেখবেন আমাদের বাচ্চারা ঘুরি ঘুরি, কি আপনারা কি বলেন? ঘুরি বলেন না। আর যে ছেলেটার হাতে যেটা থাকে ওটাকে কি বলে? লাটাই। দেখবেন ঘুরি যখন করে লাটাই কিন্তু ছেলেটার হাতেই থাকে। এবার দেখবেন ঘুরি অনেক দূর যখন চলে যায়, আমাদের ছেলেরা দেখবেন খ্যাচ মারে খ্যাচ। আবার যখন ঘুরিকে নামানোর দরকার হয়, তখন দেখবেন আমাদের ছেলেরা ঘুরিটাকে আস্তে আস্তে গোটানোর চিন্তা ভাবনা নেয়। কিন্তু ঘুরি যখন আকাশের উপরে হাওয়া করে, ও মনে মনে ভাবনা চিন্তা করে আর কে ধরতে পারবে। কিন্তু ঘুরি ভুলে গেছে একটা কথা, যত দূরে উপরে আমি উঠি না কেন, লাটাই কিন্তু একজনের হাতে আছে। লাটাই যখন উঠাবে, আমি যতই উপরে যাই না কেন, আমাকে নামতে আমি কিন্তু বাবা হব। মনে রেখে দেব আল্লাহ গুলাম আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আপনি দেখেন না দেখেন, আমার রবের নজর থেকে পালার মতন কারো জায়গা নাই। আমার আল্লাহ একটা জায়গা তৈরি করেন, আপনি যাই করেন সঙ্গে সঙ্গে আল্লাহ কাউকে ধরে না। ফামাকিরিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইলা। সঙ্গে সঙ্গে কোনো অ্যাকশন নেওয়া হবে না, কিন্তু আমি আল্লাহ যখন ধরবো, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরাটা এত মজবুত হবে, আমি ধরি না, কিন্তু যখন ধরি তো নরমালে
যারা বলেন সারি না, যেগুলোকে ধরেছি ওদের একবার জিজ্ঞাসা কর ওগুলোকে কেমন ভাবে ধরেছি। আমি আমরা ধরি না, কিন্তু যেটা ধরি আমার ধরাটা এত মজবুত হয়, ছাড়ানোর মতো হিম্মত দুনিয়ার জমিনে কারো, যারা বলেন কারো নাই। খুব লক্ষ্য করে দেখবেন আমাদের মাঝে নেতা মন্ত্রীরা আছেন না, দেখবেন বুলু বাতি এখন আল্লাহ নেই, বুলু বাতির গাড়ি সব মাথা করে দেখবেন বুলু বাতি, ওই বাতিগুলো একভাবে জ্বলে না, দপ করে। যারা বলেন দপ দপ করে। আপনারা কি কোনদিন গবেষণা করেছেন এই বাতিগুলো দপ দপ কেন করে? কোনদিন গবেষণা করে নাই। আসলে আমি আমার গবেষণার মাধ্যমে দেখলাম এই বাতিগুলো কেন এদের মাথার উপরে লাগিয়ে দপ করায়। আপনার এই শরীরের যে পাঁচগুলো আছে, একটা পার্সেন্ট নাম হলো হার্ট, আছে না? এই হার্ট দেখবেন একটা সময় বেশি ধপ 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 কখন করে। জোরে বলেন কথাটা। হ্যাঁ, সবাই বলেন। দেখেন গবেষণা করেন কিন্তু জবাব আপনি দিচ্ছেন। যখন মানুষ খুব বেশি ভয় করে তখন তার দিলটা ধপ 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 যে মুলুবাতি, মানে ভিতরে যেটা আছে ওর এত ভয় বাতি দিয়ে বোঝাতে যাচ্ছে ধক 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 ধক। ওখানে যত না জোরে ধপ 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 করে ও নেতা বাবু বলি যেটা তার থেকে জোরে ধপ 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 ধপ। কোন না কোন দিক দিয়ে এই যে আসলো বলি, ওই জন্য দেখবেন পিছনে কমান্ডার, সামনে কমান্ডার, বুলেট প্রুফ গাড়ি, বলে কি কমান্ডার, বলে বিলাল ক্যাট কমান্ডার। বিলাল মানে কালো আর ক্যাট মানে জোরে বলে বিড়াল, কালো বিড়াল। কি বিড়াল? কালো বিড়াল দিয়ে মন্ত্রী রক্ষা করবে, কালো বিড়াল দিয়ে এমপি রক্ষা করবে। আল্লাহ বলে তুই যত বুলেট প্রুফ গাড়ি বানা, বুলেট প্রুফ জ্যাকেট বানা, কিন্তু আমি ওই বিলাল কমান্ডার ওই কালো বিড়ালের প্রয়োজন নেই। আমি আল্লাহ যেটা তৈরি করেছি ও বুলেট প্রুফ কেউ ছিদ্র করে ঢুকতে পারে, বুলেট প্রুফ জ্যাকেটও ছিদ্র করে ঢুকতে পারে কিনা। কোরআন কারীমের আল্লাহ জানালেন قل يتوفاكم ملك الموت الذي وكل بكم। আল্লাহু আকবার বলেন। ওর নাম হলো মালাকুল মাউত, ওর নাম হলো জোরে বলেন মালাকুল মাউত। বুলেট প্রুফ জ্যাকেট মানবে, বুলেট প্রুফ গাড়ি মানবে। হ্যাঁ, এই কথা যদি আপনার মনে মনে কোনো সন্দেহ লাগে, না বুলেট প্রুফ গাড়ি আমার দেশের প্রধানমন্ত্রী চাপে 11 কোটি টাকা তার দাম, ওই জন্য ওই গাড়ি ধরে করে গুলি যেতে পারে না। হ্যাঁ, বলে রেখে দেব আল্লাহর গোলাম, দুনিয়া গুলি যেতে না পারে ঠিক কথা, কিন্তু আল্লাহ বলছে শুনে রেখে দাও আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার বলেন। সূরা আন-নিসা ৫ম নম্বর পারা ৯ নম্বর সফার আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। শুনে রেখে দাও আল্লাহর গোলাম, দুনিয়ার লাল কিল্লার ভিতরে উঠে বড়, দুনিয়ার কোনো কিলার বড়, দুনিয়ার যে শক্ত মজবুত কোন দুর্গের ভিতরেও তুমি ঢুকো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার মৃত্যুর হাত থেকে বাঁচার মতো কোনো জায়গা দুনিয়ার জমিনে নাই। আর পালাবি কোথায়? কোন জায়গায় পালাবি? কোথায় তুই লুকাবি? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার বলেন। মজার জিনিস থাকে না শোনাই, হয়তো এর পূর্বে বক্তা হয় তাদেরকে এই অফার দেয়। এখানে যতগুলো মানুষ বসা আছেন, এতদিন যাবত যত বক্তা এসেছে, যারা নামাজ পড়ছেন, সবাই নামাজ পড়তে বলেছেন না বারবার বলেছেন? আমি বারবার বললাম
কারা কারা রেডি আছেন? উলামায়ে কেরাম বসে আছে, অন ক্যামেরা চলছে, আমি অন ক্যামেরা সামনেই বলছি। আমি সৃষ্টি করলাম, আপনাকে ওফাত হয়ে গেলাম। রমাদান মুবারকের মতো গুরুত্বপূর্ণ মাস আসছে, আর 3-4 দিনের মতো বাকি। এখন এখানে আমরা যারা বসে আছি আল্লাহ সব বক্তারা সব উলামায়ে কেরাম বলেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ যাকাত দাও, হারাম ছাড়ো, হালাল চলো, হালাল পথে চলো, মদ ছাড়ো, জুয়া ছাড়ো, সব রকমের নাই ছেড়ে দাও। আর আমি সৃষ্টি করলাম ব্যতিক্রম, আমি একাই বলছি আপনাদেরকে একটা ওয়াদা দিয়ে যায়, যদি অ্যাকসেপ্ট করতে পারে জীবনে সবথেকে বড় লাভবান হবেন। এর পূর্বে আর কোনো বক্তা দেয়নি, আর আমি কেউ দেবে না। এই একটা পিসি মাল ভারতবর্ষের জন্য দিয়েছে আল্লাহ, এই একটাই অফার দিবে, কিন্তু অফারটা কতক্ষণ চলবে? আমি স্টেজে যতক্ষণ পর্যন্ত থাকবো সব মত পান করে কোনো সমস্যা নাই, সব রকমের হারাম কাজ করেন কোনো সমস্যা নাই। আপনারা আমি যদি বলেন এই স্টেজ থেকে, তাহলে যত অন্যায় আছে সব আমরা করতে পারি, সব আপনার জন্য পারমিশন দেব। 1000টা শর্ত নেবেন, আমি সৃষ্টি করলাম পারমিশন দিয়ে যাব। এক লক্ষ যদি আপনি আমার কাছ থেকে অনুমতি চান, আমি পারমিশন দেব। গান বাজনা হারাম, মদ জুয়া লটারি বাবাজি যা আছে সব রকমের আমি সব পারমিশন আপনাকে দেব। কিন্তু হ্যাঁ, আপনার সব শর্ত আমি মানব, কিন্তু আমি সৃষ্টি করলাম শুধুমাত্র আমার একটা শর্ত মানা লাগবে। কয়টা? জোরে আমার কয়টা? একটা। বাকি আপনাদের জোরে বলেন। সব। এখন বলেন এই রকম অফার কেউ দিন দিয়েছিল? সব ভাই বলছে কোরআন মানো, হাদিস মানো, নবী মানো, ধর্ম মানো, দ্বীন মানো, কত কর্ম, কত কাজ, কত আদেশ নিষেধ। আমি আপনাকে প্রথম ধাপে বলছি একটা শর্ত মানো, সব আপনার জন্য বিন্দাস ছাড়। এত কষ্ট করে জলসা বসা লাগবে না, কোরআনের পথে চলাও লাগবে না, নবীর পথে চলাও লাগবে না। আল্লাহ যা আছে বিন্দাস চলেন। যদি রাজি থাকেন আমি সৃষ্টি করলাম, তোমার একটা শর্ত আমরা মেনে নেব। আমরা যদি বিন্দাস পারি আর টেনশন নাই। ওরে যুবক, এর থেকে আর ভালো অফার আমাদের দেবে না। দেখেন না, ফ্রিতে যখন জিও সিম দিয়েছিল, জিও সিম যখন ফ্রিতে দিয়েছিল, ছেলেগুলো রাতের পর রাত সকাল হয়ে গেছে, সব লাইন দিয়ে দাঁড়িয়ে অথচ সিমটার দাম যদি কিনতে হয় 700 টাকা দাম, ওই দামে লাইন দিয়ে বসা। কিন্তু শর্ত ছিল একটা, জিও কোম্পানির আধার কার্ডটা জমা দিন। আধার কার্ডটা মানে অরিজিনালটা না, জেরক্সটা। ওরা যা বলেছিল আধার কার্ডের জেরক্সটা জমা দিবি, পুরো ফ্রি নেবি, টক টাইম পুরো ফ্রি, এসএমএস পুরো ফ্রি, চ্যাটিং পুরো ফ্রি, ইউটিউব পুরো ফ্রি, হোয়াটসঅ্যাপ পুরো ফ্রি, ফেসবুক পুরো ফ্রি। আমি সৃষ্টি করলাম বললাম সব কিছুই ফ্রি। আমার একটা শর্ত যদি মেনে নিতে পারো আল্লাহ, তবে সৃষ্টি করলাম আমার চুক্তিতে এগ্রিমেন্ট করে দাও। একটা শর্ত তুমি মেনে নাও, আমার জন্য পুরো বিন্দাস। যা পাপ হবে সব পাপের বোঝা আমি সৃষ্টি করলাম, অন ক্যামেরার সামনে বলছি, আমি আমার মাথায় গ্রহণ করব। চিন্তা করেন, একটা শর্ত মানা হলো, এই অফার আর দিয়েছে কোনদিন? কেউ দিয়েছে? আর ভবিষ্যতেও দেবে না, ভবিষ্যতেও দেবে না। দেখেন একটা মানা যাবে। আচ্ছা চলেন অফারটা আপনাদের কাছে বলি, এরপর বিবেচনা করে মূল্যায়ন করেন। কুরআনুল কারীম সূরা রহমান 27 নম্বর পারা, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনিসতাআতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযুনা খুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার বলেন। শর্তটা হলো ওটা আল্লাহ বলেছেন যেটা
অর্থটাও কিন্তু আমার না, শর্তটা হলো ওটা আল্লাহ বলেছেন, বলেন যেটা এই জমিনের মালিককে সবাই একমত, পুরো ফাইনাল কনফিডেন্স দিয়ে বলছেন, চলেন আপনি যখন কনফিডেন্স দিয়ে বলছেন আমি আপনাকে একটা সাপোর্ট দিয়ে দিই। আলাম জাআলিল্লাহু মিহাদা, এই জমিনকে আমি আমাদের জন্য বিছানা বানিয়ে দিইনি, নিশ্চিত এই জমিন আমার আল্লাহ। এবার আবার বলবো সায়েন্স বিজ্ঞানের যুগে এই জমিন যে আল্লাহ, এটা বুঝবো কি করে? আমি তোমাকে প্রশ্ন করি, একজন পৃথিবীর বিজ্ঞানীর নাম বলেন, যে বিজ্ঞানী এই জমিনটা বানিয়েছে, ওই বিজ্ঞানীর নাম আমার কাছে আছে। ঘড়ি অমুক বিজ্ঞান বানিয়েছে, এ অমুক বিজ্ঞান বানিয়েছে, মাইক্রোফোন অমুক বিজ্ঞান বানিয়েছে, এ অমুক বিজ্ঞান বানিয়েছে, বলো কোন বিজ্ঞান বানিয়েছে? ওই বিজ্ঞানের নাম যদি হয়, ওই বিজ্ঞানের নামটা আমাদেরকে কও, আমরা জানবো নিশ্চিত এই জমিন কোন না কোন বিজ্ঞান বানিয়েছে। আল্লাহর কোরআনের কথা মেনে নাও। আলাম জাআলিল আরদা মিহাদা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। ফিরাশা মানে বিছানা। এই জমিনকে আমি আপনাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। তাহলে বুঝে নিতে হবে আল্লাহর কোরআনে যখন দলিল পেলাম, তাহলে বোঝা যাবে এই জমিন বানিয়েছেন কে? জোরে বলে আল্লাহ। তাহলে এই জমিনের মালিক কে? আল্লাহ। নিশ্চিত 100 এবার আসেন, যদি এটা আপনার বিজ্ঞান সম্মত আপনি দলিল নিতে চান, সায়েন্স বিজ্ঞান সম্মত আপনি নিতে চান, তাহলে আমার প্রশ্ন, আমার জমি আমি ধান লাগাবো না গম লাগাবো, আমার যা ইচ্ছা তাই লাগাতে পারি। জোরে বলে আমার যদি মনে যায় যে আমার জমিটা চাষ করতেও পারি, আমার যদি মনে যায় যে আমি ডাল দিয়ে টাকা পাতাতে পারি। জোরে বলে না কেন? এটা কখন পারবো? যখন জমি আমার হবে। এখন আপনি যে এটা আল্লাহর জমি আপনি মানবেন কেন? কিন্তু ভাইরা এটা সরকার করবে, তোমরা মুসলমানরা আল্লাহ তাআলা মানো, তোমরা মানবে। কিন্তু আমি একজন ধর্মের মানুষ, আমি এটা মানবো কেন যে এটা স্রষ্টার জমি? কারণ স্রষ্টা তো আমার একা নয়, স্রষ্টা সবার। স্রষ্টা কি আমাদের একা? আল্লাহ শুধু আমাদের একা? জোরে বলেন হিন্দু ভাই আল্লাহকে। জোরে বলেন আমরা বলি আল্লাহ, তারা বলছে ভগবান, কেউ বলছে উপরওয়ালা, কেউ বলছে উপরওয়ালা। উপরওয়ালা বলতে কে? দেখবেন আমরা দেখি মায়েরা নিচে দেবীকে পূজা করে, কিন্তু পূজা করার একটা কথা বলে উপরওয়ালা বলে একজন। উপরওয়ালা বলতে কে? জোরে বলেন আল্লাহ। তো আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ একা নয়, ওই জন্য তো আল্লাহ শুরুতেই বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, রব্বিল মুসলিমিন, রব্বিল মুসলিমিন না রব্বিল আলামিন। তো মুসলিমিন যদি আল্লাহ বলেন তাহলে তো আল্লাহ শুধু মুসলমানদের রব। আল্লাহ বলেন আলামিন, আলামিন মানে যারা বলেন কয়টা জগৎ? জগৎ কয়টা? জগৎ কয়টা জানেন না? প্রায় জগৎ হলো 40টার মতন জগৎ, আর কোন বর্ণনায় 80টার মতন জগৎ আছে। এই সমগ্র জগতে জিন জগৎ, ফেরেশতা জগৎ, মানব জগৎ, প্রাণী জগৎ, সৌর জগৎ, এই যে জগৎগুলো আছে, একটা জগতের তিনি রব না, রব্বিল আলামিন, রব ব্যতীত সমগ্র জগতের তিনি হলেন স্রষ্টা। তাহলে হিন্দু ভাই স্রষ্টা হলেন, যেটা বলেন তিনি। আর আপনি বলবেন কিতাবটা, তাহলে কিতাব মুসলমানদের একটা দলিল কোরআন কারীম থেকে দেন যেখানে বলা হয়েছে যে এটা শুধুমাত্র মুসলমানদের কিতাব। বরং আমি আগে বলছি হুদাল্লিন, যেটা বলে হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস, সমগ্র মানুষের জন্য হিদায়াতের কিতাব হলো হুদাল্লিন নাস, এই কোরআন কারীম। আর হিন্দু ভাইদের চারটা বেদ আছে। কয়টা বেদ? 4 প্রকার বেদ আছে না? ঋগ্বেদ আমি বলছি। ঋগ্বেদের যে ঋষি, ঋগ্বেদের ঋষি বলছেন, ঋগ্বেদের ভিতরে একটা শ্লোক আছে মদ্রিনাগে, 31 বার আসছে এই শ্লোকটা ঋগ্বেদের ভিতরে। তো ঋগ্বেদের যে ঋষি তিনি বলছেন দুনিয়ার জমিনে যদি কোন গ্রন্থের ভিতরে এই রকম কোন শ্লোক, এই রকম কোন আয়াত, এই রকম কোন বাক্য, কোরআন কারীমের একটা আয়াত মানে হলো একটা বাক্য,
একটা আয়াত মানে একটা একটা বাক্যকে একটা আয়াত বলা হয়। এই একটা বাক্য যদি ধর্মগ্রন্থের ভিতরে 31টা বাক্য পাওয়া যায়, 31 বার বাক্য এই মাতৃ নাগের মতন, তাহলে সেই ধর্মগ্রন্থটা তোমাদের জন্যও ধর্মগ্রন্থ হবে। আমরা গীতায় গেলাম পেলাম না, বাইবেলে গেলাম পেলাম না, মহাভারতে পেলাম না, রামায়ণে পেলাম না, জিন্দাবিস্তায় পেলাম না, আরো যা আছে সবসময় পেলাম না। আমরা আসলাম কোরআনুল কারীম, আর পবিত্র কোরআনুল কারীমের যখন তালাশ করলাম, গবেষণা করলাম, 27 নম্বর পারা খুললাম, সূরা ফাতিহার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম 10 বার না, 20 বার না, 30 বার না, 32 বার না, আল্লাহ একটা আয়াত বাক্য দিলেন যেটা হলো 31 বার। ঋগ্বেদের বিশেষ কথা অনুযায়ী 31 বার এই বাক্য থাকলে সেটাই তোমাদের জন্য ধর্মগ্রন্থ হবে। তাহলে আমরা দেখলাম সূরা ফাতিহার ভিতরে আল্লাহ দিলেন সাবি আই আলা রাব্বিকুমা, জোরসে বলো না ইয়া সাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান, কয়বার? 32, 30, কয়বার? 31। সুবহানাল্লাহ বলেন কয়বার? 31 বার। তাহলে আমরা পেলাম যে এই কিতাব শুধু আমাদের না, এই কিতাব সবার। আর আল্লাহ কোরআন বলছে হুদাল লিন্নাস, সমগ্র মানুষের হিদায়াত আছে এই কিতাবের ভিতরে। যে আসবে হিদায়াত আনতে হয়তো ওমর, আমরা সবাই জানি তিনি ছিলেন কাফিরদের সর্দার, তাই তো? কাফিরদের সর্দার, কিন্তু তারপরে এই কোরআন, এদিকে তাকান এবার, যারা উঠে পালিয়েছেন, কোরআন ভালো লাগেনি, তারা দেখেন কাফিরের সর্দার কোরআন কি জিনিস। আমি শুরুতেই বললাম না, হক আর বাতিলের পার্থক্যকারী কিতাবের নাম হলো কোরআন। আবার বলে কোরআন, কোরআন আজকের পরে এই নাম যেন ভুল না হয়। এই ওয়াসিম সরকারের মতো গান্ডুগুলো উল্টো পাল্টা বলতে পারে, আমরা মুসলমান মানব না। নিশ্চয়ই সবাই শুনেছেন, নদিয়া জেলা, উনারই জেলা, আমরা কেন বলবো কোরআন সম্পর্কে? আমরা সব সময় এই সম্পর্কে নেগেটিভ হব না, সব সময় পজিটিভ হব, কারণ কোরআন হলো আমাদের হিদায়াতের কিতাব, কোরআন হলো আমাদের হিদায়াতের কিতাব, কোরআন হলো আমাদের ভাগ্য পরিবর্তনের কিতাব, আর কোরআন হলো এমন একটা কিতাব, আল্লাহর নবী বলেন ইলা বুদিআল আলাইহি ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমাইলি ওয়া সাইয়িল হাসানাতি ইনদা রিজলাইন। নবী বলেন শুনে দাও, মানুষ যখন মারা যাবে, কবরের ভিতরে যখন যাবে, 60টা বডিগার্ড যদি বানিয়ে নিতে পারো, আমি নবী গ্যারান্টি দিলাম কবরের ভিতরে কোনো আযাব আমাকে স্পর্শ করবে না। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআ কুরআন, প্রথম নম্বরে হলো কোরআন। যদি কোরআনের সাথে বন্ধু বানিয়ে নিতে পারো, কোরআনকে যদি আপনি বন্ধু বানিয়ে নাও, কোরআনকে যদি আপনি করে নিতে পারো, কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারো, লক্ষ্য করে দেখে নাও, এই দেখবেন আমরা বসে আছি, এই যে স্টেজটা বানিয়েছেন, এই স্টেজটা লক্ষ্য করে দেখেন তক্তা দিয়ে বানানো হয়েছে। কি দিয়ে? তক্তা মানে কাঠ, তক্তা মানে কাঠ, এই কাঠ দিয়ে বানানো হয়েছে। এখন আমরা সবাই বসে আছি, দেখেন মাগুলো এমন জুতো পর্যন্ত খুলেছে, আছে না? কথা বল। যদিও আমি কিন্তু কোরআনের স্টেজে জুতো তোলার পক্ষে না, এটা আমি বলছি। কোরআনের স্টেজে আমি জুতো সব সময় নিচে রাখার পক্ষে, কারণ আমার মনে হয়েছে যে আমার থেকে বহু সম্মানীয় লোক এখানে বসে আছে, আমার মানসিকতা তার মাথার উপর থাকবে। এটা আমার সৃষ্টি বললাম, আমার পছন্দ, এটা আমার ব্যক্তিগত মত। এবার আসেন তো, আমরা এখানে জুতো পরে এখানে আছে, কারো কোনো সমস্যা হয়েছে? এখানে কারো সমস্যা হচ্ছে? এই যে পা দিয়ে আছে, কারো সমস্যা আছে? কেউ বলেছে অপমান হচ্ছে? দেখেন আমি যেও সৃষ্টি করলাম, পা দিয়ে এই তক্তার উপরে দাঁড়িয়ে আছে, তাহলে এটাও হলো একটা কাঠের তক্তা। আপনাদের প্রত্যেকের বাড়িতে একটা কাঠের ছোট ছোট তক্তা পাওয়া যাবে, ওই তক্তাটার নাম হলো রেহান। আছে বাড়ি সবার? আছে সবার বাড়িতে? আচ্ছা বলেন, ওই যে রেহান কাঠটা, ওই একটা কাঠ যদি এখন এই স্টেজে নিয়ে আসা হয়, এখানে যতগুলো মানুষ আছেন বা আমরা যারা এখানে বসে আছি, আমাদের সামনে যদি দেওয়া হয়, আপনি গিয়ে বলেন ওই রেহান কাঠটা যদি একটা এসে আমি সৃষ্টি করলাম, আমার সামনে এসে কেউ দিয়ে দেয়, দিয়ে বলে সৃষ্টি করলে এখন অনেক বড় কথা বললি, তো এই কাঠটার উপরে পা দিয়ে বসে আছিস, তো এই কাঠটার উপরে পা দিয়ে দাঁড়া।
জোরে বলেন সম্ভব হবে? জোরে বলেন সম্ভব হবে? আপনাদেরকে যদি কাউকে বলা হয় এর পা দিয়ে দাঁড়াতে, কেন? প্রত্যেকটা বিষয় শুধু দলিল দিবেন তা নয়, প্রত্যেকটা দলিলের সাথে বর্তমান সায়েন্স বিজ্ঞানের যুগ, আগে বুঝে নেবেন। আগে বুঝে নেবেন বিষয়টা, আর বুঝে নিলে কি হবে, দলিল যেটুকুই হবে সেটুকু যদি বুঝে নিতে পারেন, প্রথমকার কথা আপনারা সবাই যে বোঝে ভুলে গেছে, যে বোঝে সেই খোঁজে, যে চেনে সেই কেনে, যে জানে সেই মানে, আর যে ভাবে সেই পাবে। এটা ভুলে যাবেন না, প্রথমেই বলেছিলাম এইটাকে মনে রাখবেন, পুরো বক্তব্যটা আপনার জন্য অনেক সহজ। চলেন, তো এই যে কাঁটা, ওই রেহান কাঁটায় আমি পা দিতে পারবো না কেন? লাথি মারতে যদি আপনাকে দিই, ছুঁড়ে ফেলতে যদি দিই, কেন? আপনারা বলেন, আমি আপনাদেরকে বলার তার একটা কারণ, কষ্ট দেবার জন্য নয়, আপনাদেরকে বলাচ্ছি আপনাদের উৎসাহটা বাড়ানোর জন্য। এবং আপনি যখন নিজের বলতে পারবেন না, তখন আপনারা দেখবেন এই বক্তব্যটা শোনার পর এনার্জি আরো বাড়বে। ওর উপরে কোরআন রেখে পড়া হয়, তার জন্য ওর সম্মান। তাহলে সবাই একমত যে ওটা কোরআন নয়, আমরা নিশ্চিত ওটা কোরআন নয়। আমার হাতে এটা কাগজ, আমার হাতে এটা কাগজ। দেখেন আমি আমার ঘাম মুছি, আমার সিনা, কোনো নোংরা এটা কাটতে পারি না। জোরে বলেন। এখন বলেন এর উপরে যদি একটা কোরআন শরীফের আয়াত লেখা থাকতো, জোরে বলেন, তাহলে দাম কি এই কাগজের? সবাই বলেন, তাহলে দাম শেষ? জোরে বলেন না, জোরে বলেন। দেখেন জবাব আমাকে দিতে হয়নি, জবাব আপনার থেকে বেরিয়ে পড়ছে। আপনি বলছেন দাম কাগজের না, দাম হলো কোরআন। প্রথম যুগে কিন্তু কোরআন কাগজের মধ্যে ছিল না, পাথরে থাকতো, চামড়ায় থাকতো, গাছে থাকতো। তাহলে এই কাগজের দাম, এই কাগজটাই আজকে কোরআন লিপিবদ্ধ হয়েছে, তাই হলো এর দাম। এই কাগজ যদি ব্ল্যাঙ্ক এবং সাদা হতো, এই কাগজের দাম জোরে বলে দাম হতো না। এই কিতাবের ভিতরে কয়েকটা পাতা তখন সাদা ব্ল্যাঙ্ক থাকে, এখানে আছে কিনা আমি জানি না, অনেক সময় সাদা ব্ল্যাঙ্ক কাগজ দেওয়া থাকে। এখন সেই কাগজটাও যদি আমার চোখের সামনে পড়ে, যদি আমরা দেখি কাগজটা আছে, সেইটারও দাম আছে না? কেন বলেন তো? সাথে থাকার জন্য। ওইটা হলো সাথে থাকার জন্য। এখন বলেন রেহাল হালাকার আমি লাথি পাচ্ছি না, আপনারা সবাই বললেন যেহেতু ওর উপরে পবিত্র কোরআন কারীম রেখে তেলাওয়াত করা হয়, তার কারণে। এবার করেন না, কেউ রাগ করবেন না, গায়ে দিতে দেবেন না। আমি প্রথমেই বলেছি, কিন্তু আমি মসজিদের ইমাম না, আমার চাকরিও হয় না। আমি বলবো আমার চাকরিটা আপনি তাড়িয়ে দিলেন, ওই ভয়ের জন্য আমি বায়ান জায়গায় বসে নাই। ওই জন্য আমার ওই ভয় না যে আমি মসজিদের মেম্বারকে হকটা বলে দিলাম কি আমাকে চাকরি থেকে বহিষ্কার করবে। না না, ওই টেনশনের জায়গায় না। আপনি হয়তো এটা করতে পারেন, মসজিদুল্লাহর দাওয়াত দেবেন না, না দাওয়াতের কোনো প্রয়োজন হবে না। কিন্তু মানুষ হক কথাটা শুনে নেয়, যেগুলো মসজিদের মেম্বার থেকে বলা সম্ভব হবে না, ওইগুলো যদি জলসার স্টেজ থেকে না বলতে পারি, তাহলে এই হকগুলো বলবো জায়গায় কবরে যাবার পর বলার সুযোগ পাওয়া জোরে বলেন যাবে না। এবার লক্ষ্য করে দেখেন, ওই জায়গাটা শুধুমাত্র কোরআন কারীম রেখে দাওয়াত করা হয়, এই জন্য তার সম্মান মর্যাদা এত বেশি। ওকে কেউ লাথি মারতে পারে না, ওর উপরে পা দিয়ে দাঁড়াতে পারে না, ওকে কেউ ছুঁড়ে ফেলতে পারে না। ওরে মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, একটা কাঠে যদি কোরআন স্পর্শ হওয়ার কারণে একটা কাঠের সম্মান মর্যাদা যদি আপনারা বেড়ে যায়, দুনিয়ার কোনো মানুষ তাকে লাথি মারবে না, ছুঁড়ে ফেলবে না।
আমরা যারা বসে আছি আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই যদি কুরআন ওয়ালা হয়ে যেতাম দুনিয়ার বেঈমানের হিম্মত হতো না এই জাতিকে নিয়ে ছিনিয়ে ফেলা। তার সবথেকে বড় নমুনা নিয়ে নেন, নমরুদের জামানায় আমরা ছিলাম, পরাজয় আমরা বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। ফিরআউনের জামানাতেও আমরা ছিলাম, আমরা পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। বদরের প্রান্তরেও আমরা ছিলাম, আমরা সংখ্যালঘু ছিলাম না, সংখ্যালঘু ছিলাম না, সংখ্যালঘু ছিলাম, তারপরেও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। উহুদের প্রান্তরেও আমরা সংখ্যালঘু ছিলাম, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। খন্দকের প্রান্তরেও আমরা সংখ্যালঘু ছিলাম, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। মুতার প্রান্তরে আমরা ৫,০০০ ছিলাম, বেঈমানদের সংখ্যা ছিল ২ লক্ষের মতো, তারপরও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। ওরে মুসলমান, একবারের জন্য ভাবনা চিন্তা করবেন না, সব জায়গায় ছিলাম আমরা সংখ্যালঘু, তারপরও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। আল্লাহ কুরআনুল কারীম স্পষ্ট করে দিয়েছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা ওয়ালিয়ুবনিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা। আল্লাহু আকবার বলেন। কার কথা? যারা বলেন কার কথা? আল্লাহর কথা। মনে রেখে দিবেন, বদরের যুদ্ধের সময় আমাদের সংখ্যা কত ছিল? যারা বলেন ৩১৩ জন। এখন বলেন তারা বিজয় না পরাজয়? যারা বলেন বিজয়। এবার দেখেন তো, আমরা বর্তমান ভারতবর্ষের জমিনে ৪০ কোটির বেশি মুসলমান বসবাস করি। শুধু পশ্চিম বাংলায় জনসংখ্যা কত? ১০ কোটি ২২ লক্ষের মতো সরকারের হিসাব বলছে। ১০ কোটি ২২ লক্ষের মতো। এখন ১০.৫ কোটি যদি ধরি, একক সংখ্যায় মুসলমান হলো ৩.৫ কোটিরও বেশি। ভোট দেয় ৪০% মুসলমান, পার্সেন্টেজের দিক দিয়ে 34% মুসলমান পশ্চিম বাংলায়। এখন ভারতবর্ষের জমিনে যদি আপনি নেন ৪০ কোটির উপরে মুসলমান, ১৪২ কোটি জনসংখ্যার কাছে একক সংখ্যায় মুসলমান হলো ৪০ কোটিরও বেশি। আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এই ৪০ কোটিরও বেশি মুসলমান, বদরের প্রান্তরে ৩১৩ জন মুসলমান। এখন বলেন এটা হিসাবে আবার ফিরিয়ে নেন, তাদের সময় যে আল্লাহ ছিল বর্তমানে সেই আল্লাহ আছে না পাল্টে গেছে? যারা বলেন যে আল্লাহ সেই সময় ছিল বর্তমানে যুবক ছিল, এখন একটু বয়স হয়েছে, নাউজুবিল্লাহ আগে বলেন না সেই আল্লাহ আছে? তাহলে ক্ষমতাটা কমেছে নাকি? আমেরিকার ক্ষমতা বেড়েছে, এই জন্য আল্লাহ ক্ষমতা কমেছে। ইসরায়েলের ক্ষমতা বেড়েছে, এই জন্য আল্লাহ ক্ষমতা কমেছে। না রে আল্লাহ, না, আল্লাহ যা ছিলেন, যারা বলেন এখনো পর্যন্ত তিনি তেমন আছেন। আল্লাহ ছেড়ে দেয় না। নমরুদের মতন ইন্টারন্যাশনাল বেঈমানটাকে আল্লাহ সাইজ করেছে কি দ্বারা? যারা বলেন কি মশা? সবথেকে শক্তিশালী মশাটা একদম হ্যামস্যাম চেহারা, না বিকলাঙ্গ বলিও? যারা বলেন ইন্টারন্যাশনাল বেঈমানটাকে সাইজ করার জন্য আমাদের সাইজ প্রয়োজন হয়নি। গ্রেনেড লাগিয়ে নিয়ে গিয়ে ফসফেট লাগে নাই, কামান লাগে নাই, স্টার্টার লাগে নাই, কোনো ট্যাঙ্কার লাগে নাই, কোনো বাবা লাগে নাই, কোনো বিমান লাগে নাই। ইন্টারন্যাশনাল বেঈমানটাকে সাইজ করার জন্য আমার রবের শুধু প্রয়োজন হলো একটা বিকলাঙ্গ ল্যাংড়া মশা। আল্লাহ বলে আমি বিশ্বের নাম্বার 1 জালিমটাকে যদি আমি বিকলাঙ্গ মশা দ্বারা সাইজ করতে পারি, দুনিয়ার কোনো জালিমকে সাইজ করার জন্য আমি আল্লাহ আমার সেনাবাহিনী দরকার হবে না। আমি আল্লাহ শুধু বলবো, সঙ্গে সঙ্গে এক